ফাইনাল আউটপুট মোটামুটি হয়ে গেছে। আমরা তো কুরচি হোমস্টেতে উঠেছি। কুরচি হোমস্টেটা একটু ঘুরে দেখাই তোমাদের। এইটা এই দেখো ওপরে লেখা আছে কুরচি হোমস্টে। এই যে এখান দিয়ে এন্ট্রি, ওদিকেও একটা এন্ট্রি গেট করা আছে, বাট ওখান দিয়ে ঢোকার জন্য না ওটা বন্ধ থাকে, এইখান দিয়েই ঢুকছি আমরা। আর এই ঢোকার পরে ওই যে ডান দিকে এইখানে দুটো ঘর, তিনটে ঘর। এখানে ছোটো ঘরগুলো 2 সিটার, আর একটু বড় যেগুলো এগুলোতে আসছি। এখানে 3টে রুম আছে পরপর। এই একটা রুম এখানে জয়েন্ট, এখানে পাশাপাশি 2টো রুম। এইখানে অ্যাকচুয়ালি মধ্যিখানে এগুলো ওয়াশরুম। এই একটা রুম, ওই দিকেও কিন্তু রুম আছে। ওই একটা রুম, ওই পেছন দিকেও 2-3টে রুম আছে, প্লাস কিচেন আছে। আর ওই ওখানে লাল চেয়ার পাতা সবাই বসে আছে, ওখানে খাওয়ার জায়গা, ডাইনিং এরিয়া। তো একটা রুমে আমি একটু ঢুকে দেখাই রুম টুর, চলো। আর এই যে আমাদের আরও মনে হয় রুম হবে, এই যে ওরা করে রেখেছে কিছু। আর আমরা বাইকগুলো এখানে রেখেছি। এই রুমটাতে ঢুকে আমি একটা রুম ট্যুর দিচ্ছি। এই দেখো রাইডারদের রুম যেরকম হয়, এখানে বেড আছে, চারিদিকে হেলমেট, তারপরে লাগেজ সব রাখা, এখানে রাইডিং গিয়ার্স, এখানে হেলমেট, এখানে টপ বক্স, চেয়ার দিয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও দেখিয়ে দিই, ঠিকঠাক ওয়াশরুমটা। আচ্ছা, আর এইদিকে একটা দরজা আছে, এদিকে দরজা দিয়ে বাইরে গেলে খুব ভালো একটা ভিউ আছে। এখানে জামা কাপড় মেলা যাবে। অ্যাকচুয়ালি এগুলো পার্সোনাল ব্যালকনি। এই যে পিছন দিকটা ওখানে একটা পুকুর আছে, ছোট হোমস্টে। হ্যাঁ, এখানে কিন্তু মোবাইল টাওয়ারের একটা সমস্যা আছে, মানে নেই বললেই চলে, খুবই উইক। তার মধ্যে মোবাইল ডেটা তো চলবেই না, আর কলও খুব স্পেসিফিক 2-1টা জায়গা আছে, সেইখানে গেলে একটা টাওয়ার আসছে। হ্যাঁ, সেই একটা টাওয়ার দিয়ে ফোন করা যাবে। এই যে আরেকটা রুম, ঠিক আছে এখানে। আর এই দিক দিয়ে গেলে চলো, এই দিক দিয়ে একটুখানি দেখে আসি। ওখানে একটা পুকুর আছে। এখানে দেখো একটা বোর্ড দেওয়াই আছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, ঠিক আছে। আর ওই দিয়ে কোনো ছোটো পাহাড় আছে একটা, ছোট্টখাট্ট হোমস্টে, কিন্তু খুব বড় সড়ো কিছু নয়। আর আমাদের বাইকগুলো আমরা আমাদের রুমের সামনেই রেখেছি, ঠিক আছে। ডাইনিং এরিয়াটা একবার দেখাই চলো। এখানেও রুম আছে, রুমের সামনে আবার সুন্দর সুন্দর নাম লেখা আছে। এখানে এটা মানে স্টাফদের জন্য, স্টাফদের রুম এটা একটা। আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এই যে এই পেছন দিকেও 2-3টা রুম আছে, এখানে ডাইনিং এরিয়া। এটা হচ্ছে এনাদের কিচেন। কিচেনটা একটু দেখিয়ে দিচ্ছি চলো। এই যে এটা হচ্ছে কিচেন। রান্না বান্না খুব ভালো কিন্তু এখানকার, এটা বলতে পারি। এটাও একটা রুম। ওই যে জেনারেটরও আছে, যা দেখতে পাচ্ছি। ওই দেখো টাওয়ারের জন্য ফোনটাকে ধরে আছে অন্য করে। চলো বাই বাই, আমাদের হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। এই যে সবাই বেরিয়ে যাচ্ছে দেখো। এক এক করে সবাই বেরিয়ে যাচ্ছি আমরা। ও সানগ্লাসটা পরে নি, এই গ্লাসটা দরকার খুব। চলো হ্যাঁ, কোল্ড স্টার্ট অলরেডি করাই ছিল। এবার বেরিয়ে যাবো, চলো বাই বাই। রুম বাই বাই, রিসর্ট বাই বাই। চলো চেপে যাই এইভাবে,
বাইকটা আমি ঘুরিয়েই রেখেছিলাম, এটা একটা সুবিধা হয়েছে। চলা যাক তাহলে। ইয়েস, হয়ে গেল। এখন তো কিছুটা অফরোডই আছে, এখান থেকে মোটামুটি এই এলাকাটা থেকে 6-7 কিলোমিটার মতন অফরোড এখন। কি হলো, এদিকে কেন গেছে? ও এদিকে যাবো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আসছে। এখন জঙ্গলে গিয়ে গ্রুপ ফটো তোলা হবে। ওরে সাবাস, আরে পেছাবো পেছাবো। জাফায়ার নামটা ভালো হয়েছে। মানে হচ্ছে মানে কি বলবো, রিল্যাক্সিং উইন্ড। ও আচ্ছা, এই সাবাস। অনেক মিস করে তারপরে নামটা, হ্যাঁ অনেক খুঁজে খুঁজেই তো দিতে হয়। রিল্যাক্সিং এর জন্যই হয় এটা কেনা। অবশ্যই। এখানে এখন একটা গ্রুপ ফটোগ্রাফি হচ্ছে, সবাই ফটোগ্রাফি করছে। এই যে দারুণ লাগছে। চলো তো আমরা বেরিয়ে পড়লাম কাকড়াঝড় কুরচি হোমস্টে থেকে আমাদের অ্যানুয়াল রাইড কমপ্লিট করে, যেটা খুব ভালোভাবেই হলো। এইসব রাইডের একটা জিনিস ভালো লাগে, সবার সাথে পরিচয় হয়, গল্প হয়, সব রকমের গল্প। তার মধ্যে মেনলি বাইকিংয়ের গল্পটাই বেশি। অনেক নতুন নতুন সবার সাথে পরিচয় হয়, কত ভালো লাগে। এই যে রাইডিং কালচার, এই কালচারটা আরও গ্রো করছে। সো এই গল্প হলে এই কালচারটা আরও কীভাবে গ্রো করানো যায়, আরও লোকজনকে কিভাবে, যারা ভালোবাসে কিন্তু হয়তো তারা জানে না যে গ্রুপস আছে এরকম, যারা গ্রুপে রাইড করতে চায় আর কি, আর কিছুই না। সো এটাই ভালো লাগে গ্রুপ রাইডের এই জিনিসটা। 2024টা খুব ভালো ভালো রাইড দিয়ে কিন্তু স্টার্ট হলো, আর আরও ভালো ভালো রাইড এই বছরে করার ইচ্ছা আছে। ভালো ভালো বড় বড়
এখন আগে থেকে কিছুই রিভিল করব না, দেখা যাক। অ্যাকচুয়ালি রিভিল নয়, কখন কি প্ল্যান হচ্ছে তার কোনো ঠিক নেই। সো যখন যেরকম প্ল্যান হবে বেরোবো, আর কিছুই না। এখানে কি হয়েছে, সরস্বতী পুজোর চাঁদা নাকি? চলো গ্রাম অঞ্চলে এগুলো একটু করে ওরা, সরস্বতী পুজোর চাঁদা, আর কিছুই না। ওরা একটু পুজো বাচ্চা করবে বাচ্চারা স্কুলে, তার জন্য একটু অল্প স্বল্প চাঁদা চাইছে। ঠিক আছে, আমরা ঘুরতে এসেছি, আমরা এটুকু করতেই পারি। ও ধুলো, এই ধুলোটাই পছন্দ না। বললাম তো কিছুটা অফ রোড আছে এখন। তারপরে গিয়ে আমরা ঘাটশিলা থেকে হাইওয়েতে উঠে যাব। সো গাইজ, আমরা এই পেছন থেকে বেরোলাম, বেরিয়ে এই যে হাইওয়ে NH2 হাইওয়েতে উঠে গেছি। বাস এবার সোজা কলকাতা। মধ্যিখানে কোথাও একটা লাঞ্চ করতে দাঁড়াবো, এই সামনে দাঁড়াচ্ছি। মধ্যিখানে কোথাও একটু দাঁড়াবো, কোলাঘাটে লাঞ্চ করার প্ল্যান আছে, এখন দেখা যাক। এই হাইওয়েতে উঠে গেলাম। এই যে এখানে দাঁড়িয়ে আছে সব, এখানে একটু শেষ মোলাকাত সবার সাথে হয়ে যাবে একটু। এখানে কি শেষ মোলাকাত? হ্যাঁ হ্যাঁ, এই রে, তাহলে ওখানে দাঁড়িয়ে আছে তো, দাঁড়া ওইখানটায় রাখি সামনে গিয়ে। সো গাইস, যেমনটা দেখতে পাচ্ছ আমাদের গঙ্গা, বালি ব্রিজ, আর এই যে সামনে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। সো আমাদের এবারের অ্যাডভেঞ্চার রাইড বা অ্যানুয়াল রাইড 2024 বা কাঁকড়াঝড় রাইড যাই বলি, ওটা আজকে এখানেই এন্ড করছি। আমরা মোটামুটি সবাই এবার ঘরের দিকে,
আমরা কোলাঘাটে দাঁড়িয়েছিলাম, কোলাঘাটে সবাই মিলে একসাথে লাঞ্চ করা হলো, করে মোটামুটি সবাই ঘরের দিকে পৌঁছেই গেছে প্রায়। সবাই হয়তো আর 20-30 কিলোমিটার করে দূরে আছে, যে যার ঘরের দিকে এগোচ্ছে এবার আস্তে আস্তে। আমাদেরও এই যে সামনে যারা আমরা মোটামুটি এই ধরো মধ্যমগ্রাম, রাজারহাট, দমদম এইসব দিকের লোক, তারা এবার এই লাইনে আছি, এক এক করে ফিরছি। তো এই রাইডটা শেষ হলো। আর এই দক্ষিণেশ্বর মন্দির কি ভালো দেখা যাচ্ছে দেখো, এই হচ্ছে গঙ্গা। সো চলো, এই রাইডটা এখানেই শেষ হলো, এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আরও ভিডিও আসবে, আরও রাইডের ভিডিও আসবে, আরও রাইড হবে। তোমরা সঙ্গে থেকো, সাপোর্ট করো, এটাই চাই। চলো বাই।